বংশের বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে যেন এই সেই বালক, কিন্তু এই বালক তো খুবই ছোট দেখছি। এই বালক কি আমার সাথে যুদ্ধ করার জন্য আদৌ যোগ্য? দাদা, আপনি তাড়াতাড়ি যান, মা বাবা আর বন্ধুদের ঘরে ফিরিয়ে নিয়ে যান। বন্ধুরা, আরে দাদা, তুমি হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেছিলে? এসো আমাদের সাহায্য করো। না, আমি এটাই বলতে এসেছিলাম যে সুদামা, পরিশ্রম করার কথা এলে প্রধান মশাই অসুস্থ হয়ে যান, ওনাকে ছেড়ে দাও। আমি তো তোমাদেরকে এটাই বলতে এসেছিলাম যে আজকের মতো কাজ বন্ধ করো আর আমরা বাড়ি যাই। দেখো, সন্ধে হতে চলেছে, এবার তোমরা যাও আর নিজের মা বাবাদেরকেও এটা বলো। যাও। না না, আমরা ঘাট নির্মাণের কাজ বন্ধ করব না। কেন? তুমি তো নিজেই বলেছিলে আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে, তাহলে এখন কি হলো? আমার তো মনে হয় দাদা ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে পড়েছে নাকি দাদা এই পাথরগুলো ওঠাতে পারছে না? গোপাল, আমি একদিন এই মেয়েকে না তুলে ছুঁড়ে ফেলে দেবো। দেখো প্রধান মশাই, তোমার যদি মনে হয় যে তুমি এই কাজ করার জন্য সক্ষম নও, তাহলে তুমি যেতে পারো। তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমরা কাজ বন্ধ করব না। বন্ধুরা, তোমরা কাজ শুরু করো। এবার আমি কি করব? কি করে এদের বোঝাবো যে আর কিছুক্ষণ এখানে থাকলে আমাদের সবার উপর বিপদ আসতে পারে? এদেরকে তো যে করেই হোক কাজ বন্ধ করাতেই হবে। কি করি কি করি? দাদা, আমাদের অন্য কিছু ভাবতে হবে। আহ আহ মা, বাবা, বলরাম, আরে কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কি হয়েছে বলরাম? দাদার হঠাৎ কি হলো? মা, বাবা, আমার পেটে ব্যথা করছে খুব। পেট ব্যথা করছে? হ্যাঁ মা, পেটে খুব। আমার মনে হয় যে ঘাটের নির্মাণের কাজ এখানেই বন্ধ করে আমাদের বাড়ি ফেরা উচিত। বাকি কাজ আমরা কাল করে নেব। আরে এটা কি করছেন দাদা? ব্যথা তো পেটে হচ্ছে, তাহলে দাদা পা ধরে আছে কেন? দিদি, আমার তো মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার। আমাদের এক্ষুনি বৈদ্য মশাইকে ডাকা উচিত। দেখো না, পেটে ব্যথা হচ্ছে বলছে, কিন্তু পা ধরে আছে। প্রধান মশাই, প্রথমে এটা সুনিশ্চিত করো যে তোমার পায়ে ব্যথা হচ্ছে নাকি পেটে। না মা, এত পরিশ্রম করে পেট, পা, হাত সব জায়গায় খুব ব্যথা করছে আমার। মা, চলো না বাড়ি যাই। যশোদা, আমি বলরামকে নিয়ে বরং বাড়ি যাই। ওকে ভালো করে ওষুধ খাওয়াবো, তারপরে ও সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। চলো বলরাম। সে কি? না 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 না। আরে কি হলো? এই দেখো, আমি ঠিক হয়ে গেছি। আমার ব্যথা চলে গেছে, আমি ঠিক হয়ে গিয়েছি। এত তাড়াতাড়ি ব্যথা চলেও গেল? বলরাম, তুমি খুব দুষ্ট হয়েছো। তুমি আজ বাড়ি চলো, তোমার মজা দেখাচ্ছি আমি। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি তো কেবল মজা করছিলাম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলুন এবার সবাই কাজে মন দিন। আজ আমরা ঘাট নির্মাণের বেশিরভাগ কাজ করেই তারপর বাড়ি যাব। হ্যাঁ প্রধান মশাই। গোপাল, কেউ তো কোনো কথাই শুনছে না। এবার কি করব? এবারে প্রত্যেকবারের মতো মা আমাদের সাহায্য করবে। কিন্তু মাও তো আমার কথা শুনছে না। শুনবে দাদা। কি করে? আজ গোপালের সাথে সাথে এই বৃন্দাবনবাসীদেরও শেষ করে দেব আমি। তার জন্য আমায় পরিকল্পনা করতে হবে, কিন্তু এমন কোন উপায় আছে যার মাধ্যমে আমি এদের উপরে আক্রমণ করতে পারি?
মধ্যে প্রবেশ করে আমি ওদের ওপরে আক্রমণ করতে পারবো। এই কাজ করাই ঠিক হবে। বৃন্দাবনবাসীরা, আজকের দিন তোমাদের প্রত্যেকের অন্তিম দিন হবে। পৌঁছানোর আগেই আমাকে মা, বাবা, বন্ধুদের আর সমস্ত বৃন্দাবনবাসীদের এখান থেকে সাবধানে বের করে নিয়ে যেতে হবে। এত সাবধানতা অবলম্বন করার পরেও ঝড় কিভাবে এলো? আমি তো বলে দিয়েছিলাম এরকম যেন কিছু না ঘটে। বৃন্দাবনবাসীরা ঘাট ছেড়ে চলে যাওয়ার আগেই আমাকে খুব দ্রুত এদের ওপর আক্রমণ করতে হবে। দাদা, আমাদের হাতে আর বেশি সময় নেই। বৃন্দাবনবাসীদের খুব তাড়াতাড়ি এখান থেকে ফিরে যেতে হবে। বাবা, এটা তো কেবল হাওয়া নয়, বরং এ তো ঝড় মনে হচ্ছে। কিন্তু এই হঠাৎ হাওয়ার গতিবেগ এত বেড়ে গেল কেন? আমরা কি কাজ বন্ধ করে দেব? হ্যাঁ বাবা, হ্যাঁ। না না প্রধান মশাই, আমরা তো চাই ঘাট নির্মাণ কার্য সম্পন্ন করেই তারপর বাড়ি যাব। ঠিক আছে, তাহলে কাজ শুরু করুন। আমি বাচ্চাদের নিয়ে বাড়ি চলে যাই। না কাকিমা, আমরা ঠিক আছি। এবার আমরাও কাজ সম্পূর্ণ করেই বাড়ি যাব। কি বন্ধুরা? হ্যাঁ। আরে না বাচ্চারা, তোমরা দেখছো না যে আবহাওয়া কত দ্রুত পাল্টে যাচ্ছে? যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। আমার মনে হয় তোমাদের এখানে থাকা একদম ঠিক নয়। চলো আমার সাথে, এসো। যশোদা, কিচ্ছু হবে না, আমরা আছি তো। আমরা বাচ্চাদের খেয়াল রাখবো। কালকেও তো এরকমই আবহাওয়ার পরিবর্তন হয়েছিল। ঝড় হতে পারে ভেবে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু ঝড় কি হলো? আজ আমরা আমাদের কাজ বন্ধ করব না, কিচ্ছু হবে না। আপনারা কাজ করুন। আরে এবার সবাইকে কি করে বোঝাবো গোপাল? আবার একই সমস্যা ফিরে এলো। এবার তো দেবরাজই আমাদের সাহায্য করতে পারবেন দাদা। দেবরাজ? দেবরাজ ইন্দ্র। আমি আপনার সংকেত বুঝতে পেরেছি নারায়ণ। গোপাল, না গোপাল, কাঁদে না শোনা, চুপ কর। যদি কিছু একটা হয়ে যেত। গোপাল ভয়ের চোটে কাঁদছে আর্য, আর আবহাওয়া দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমি চাই না যে এর কারণে আমার গোপালের উপর বা অন্য কোনো বাচ্চার উপর কোনো বিপদ আসুক। চলুন না আর্য, আমরা সবাই বাড়ি ফিরে যাই। বাকি কাজ আমরা কাল এসে করে নেব। হ্যাঁ যশোদা, মনে হয় এবার সত্যি বিরাট ঝড় আসতে চলেছে। নন্দলাল, জয় গোপাল, জয় গোপাল।